অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকার সাথে হওয়া বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। চুক্তিটি সংবিধান, জাতীয় স্বার্থ ও আইনি প্রক্রিয়ার সাথে সাংঘর্ষিক দাবি করে রিটটি দায়ের করেছেন এক আইনজীবী। একই দিনে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ডের বৈধতা নিয়েও উচ্চ আদালতে রিট করেন সিনিয়র আইনজীবী মোহসেন রশিদ। জাতীয় নির্বাচনের মাত্র ৩ দিন আগে গত ৯ ফেব্রুয়ারি আমেরিকার সাথে এক বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ, যা ঘিরে শুরু থেকেই ছিল আলোচনা সমালোচনা। সরকারি তথ্য অনুযায়ী এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৩৭% থেকে কমিয়ে ১৯% নামাতে সম্মত হয়েছে এবং কিছু নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্ক সুবিধার পথও খুলেছে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর করা রিটে দাবি করা হয়েছে, এই চুক্তির আওতায় বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, তবে যুক্তরাষ্ট্রকে মাত্র ৬টি। এতে অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রিটকারী আইনজীবী। এই কন্ট্রাক্টে আমাদের আইনের একটা টার্ম আছে যে শ্যাল বললে একটা মিনিং বোঝায়, মে বললে একটা মিনিং বোঝায়। এখানে বাংলাদেশ শ্যাল এই ৩২ পাতার কন্ট্রাক্টে আছে হলো ১৩১ বার, আর ইউএস শ্যাল মানে ইউএস এটা করবে, এটা আছে হলো মাত্র ৬ বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। আইনজীবীরা বলছেন, আন্তর্জাতিক চুক্তি অবশ্যই রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে হতে হবে। যদি সাংবিধানিক বা প্রক্রিয়াগত প্রশ্ন ওঠে, আদালতের এখতিয়ার রয়েছে বিষয়টি পর্যালোচনার। এই চুক্তির মাধ্যমে সার্বভৌমত্ব আমি সারেন্ডার করেছি। আমাকে তেল কিনতে গেলে কথা বলতে হয়, আমার দেশে নাকি কৃষি পণ্য ওইখান থেকে আনতে হবে, ওই কৃষি পণ্য এবং ওই বেশিরে বাংলাদেশের কৃষকরা কি ব্যবহার করতে পারবে, তাদের সে এক্সপার্টিস আছে? এটা তো বড় প্রশ্ন। এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক মারপ্যাচের কারণেই করা হয়েছে। এখন কি সিদ্ধান্ত আসে আমরা ওয়েট করি। এদিকে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন ও দেশি বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেও রিট হয়েছে আদালতে। একই সাথে ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে চাওয়া হয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।